হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো টুজো সেরে এখন যাচ্ছি আমি রান্নাঘরের দিকে, রান্নাবান্না করব। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমাদের গাছের ফুল, কত সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে। গাছে ভর্তি ফুলে, কত ফুল। সুপারি গাছগুলোর জন্য দেখানো যাচ্ছে না ভালোভাবে। অনেক বড় গাছ, প্রচুর ফুল ফুটেছে। বিশাল বড় গাছ, চালের উপর দিয়ে উঠে গেছে। এই যে কিছুটা পায়েস করা হয়েছে, জন্মাষ্টমী স্পেশাল পায়েস। তো বন্ধুরা, দেখলেনই আমি কি করলাম। তো এখন চলে এসেছি জাম্বুরা কাটতে। এই জাম্বুরাটা ছুলছি। জাম্বুরা কাটা খুবই ঝামেলার একটা কাজ, অনেক কষ্টে জাম্বুরাটা ছোলা হচ্ছে। এরপর ভালো করে ছুলে নেব, ছুলে নিয়ে এটাকে মাখা করব। জাম্বুরা খেতে আমার ভালোই লাগে, তার মধ্যে মেয়েটার সর্দি লেগেছে। জাম্বুরা খেলে নাকি সর্দির জন্য উপকার, সেজন্য জাম্বুরাটা এখন মাখবো। প্রচণ্ড রোদও উঠেছে, রোদের মধ্যে টক খেতে ভালোই লাগে। জাম্বুরাটার ভেতরটা লাল। আপনারা নিশ্চয়ই অনেকেই জন্মাষ্টমী পালন করেন, এক একজন এক একভাবে পালন করে। কেউ সারাদিন উপাস থেকে করে, কেউ আবার শুধু পুজো দেয়, গোপালকে পুজো দিয়ে। তো আমি তো একাদশী করি, আপনারা কে কে একাদশী করেন আমি জানি না। অনেকেই আবার ভাববেন যে এত কম বয়সে এই সময় একাদশী, এটা নিয়ে অনেকেই সমালোচনা করে, কিন্তু আমার যেহেতু ভালো লাগে তাই আমি করি। এটা যার যার মনের ব্যাপার, মন থেকে ভক্তি না আসলে এসব করা যায় না। আমি খুব বেশি দিন থেকে করি না, মাস 5-6 হবে। তো একবার যখন শুরু করেছি সেটা আর বন্ধ করব না, চালিয়ে যাব যতদিন পারি। আপনারাও চাইলে করে দেখতে পারেন। প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে পরে অভ্যেস হয়ে যাবে, খুব একটা অসুবিধা হয় না। এই যে দেখুন, লবণ লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন এটা দুজনে মা মেয়ে বসে এই দেখুন রান্নাও হয়ে গেছে। এখন চলে যাচ্ছি একটু বাজারে কিছুটা দরকার আছে। যা রোদ, প্রচণ্ড রোদ, বেরোনোর কোনো রকম ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু একটু দরকার আছে তাই যেতেই হচ্ছে। এই যে দেখুন আমি যেদিকে উঠছি এটা হচ্ছে স্টেশন। এই যে এগুলো কোয়ার্টার, স্টেশনের ভেতর দিয়ে যাচ্ছি। এদিকে গেলে শর্টকাট হয়, এটা পেরোলে পরে হাই রোড পাওয়া যাবে। ওই যে বাড়িগুলো দেখছেন দূরে, তারপরে হাই রোডে যে এটা স্টেশন।
দেখুন আকাশটা কি পরিষ্কার, একদম স্বচ্ছ। এদিকে যেহেতু স্টেশনটা উঁচু, তাই নিচুতে নামতে একটু অসুবিধা হয়। যে বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ভাবলাম উঠোনটা নোংরা হয়ে আছে, তাই একটু ঝাড়ু দিই। পাশের বাড়ির গাছের সব পাতা পড়ে বাড়িটা একটু পরপর নোংরা হয়ে যায়। এগুলো আমাদের গাছের না, সব ওই পাশের বাড়ির গাছের পাতা। দিনে 4-5 বার করে ঝাড়ু দিতে হয়। একবার আমি দিই, একবার মা দেয়, এই চলতে থাকে। বড় বড় গাছ, ওদের কাঁঠাল পাতা, যে জলপাই পাতা পড়তেই থাকে। শ্যাওলা পরে উঠানটা দেখুন কি অবস্থা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে খুব টায়ার্ড লাগছে। একে তো রোদ উঠেছে এত পরিমাণে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই আজকে শেষ করছি ভিডিওটা। আবার এরপর নিয়ে আসবো নতুন একটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর আবার দেখা হবে।